বাবা এখন মোদের কি হবে, মোদের খানকা ভাঙ্গা দেশে রে বাবা, উহাবির ওই দলে রে বাবা, মোদের ব্যবসায় লাল বাতি জ্বলবে, কি যে উপায় হবে রে বাবা, একটু বলে দেন বাবা। তুই কাঁদতে আছো হঠাৎ আজকে এত ইমোশনাল হয়ে গেলি কে? হইসটা কি? বাবা আপনি তো বলেছিলেন বাবা যে কোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন, আপনি উপহার গ্রহণ করেছেন, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আছেন, কবরে আপনি আমাদের সাথে থাকবেন, কিন্তু বাবা দুনিয়াতে তো আপনি আমাদের সাথে এখন নাই, আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজান শরীফ ভেঙে দিয়েছে, আপনি কিছুই করতে পারলেন না বাবা। বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা, কিন্তু ওই মহাবীরা এই দেশের মানুষ আপনার রওজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আপনি কিছুই করতে পারলেন না বাবা। বলদা এখন কান্দি কি কোনো লাভ আছে? হ্যাঁ আমি মরার পরেই তো কবরের ভিতর জাহান্নামের আগুনে যে পুরা পড়ছি, এই দুনিয়ার সামান্য আগুন মধ্যে কিছু মনে একটি আসে না, বরং মনে একটি আছে আমার জন্য নাম পানির ফিল্টার দিয়ে গোসল করাই কি এই আগুন হচ্ছে জাহান্নামের আগুন, আর কত বেশি গরম, মোর কইলে গির্দে ফুসফুস সব পুড়িয়ে সারখার হয়ে গেছে, আর পুরা কানতে আসো দুনিয়ার আগুনের লেগে, কিন্তু কিছুই না বেটা, কান্দা কাটি করা নাকি? বাবা আমাদের এখন কি উপায় হবে, আপনি নিজেই তো এখন জাহান্নামে আছেন বাবা, তাহলে আমাদের এখন কি হবে একটু বলে যান বাবা। তুই আছো তোর উপায় লিগে, আমার নিজের উপায়ের কাম সারা, আর তুই আছো তোর দান দেয়। দুনিয়ায় তো গোজা গাল গপ্প মারছি, সবই আমার ধর্ম ব্যবসা স্বার্থে বলছি, চোখ দিকে বুঝে গেলে দুনিয়ার কেউ কারো না, কবরে যদি একবার কেউ হান্দাই যায় এর মুরিদ গুলো বাঁচানো তো দূরের কথা, নিজের হোগার সামরা বাঁচানোর কোন ফায়দা? তোরা তো আইসো কোন জায়গার মূর্খ মুড়ি, যা হচ্ছে হচ্ছে মাদার যেহেতু জেলে বুড়িয়ে গেছে, আমার কবরে এসে তবু আর কোনো লাভ নাই, যার যার ইমান আমল আকিদা ঠিক করে যার যার নিজের আখেরের পর বসাও, আমার দরবারে আইয়ে তবুও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই, কথা ক্লিয়ার? ক্লিয়ার বাবা। তাহলে এতদিন আপনি আমাকে ধোঁকা দিয়েছেন বাবা? আমি তোর কাউরে গালি টালি দিয়েছি বাবা? আমি তো নিরিবিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি, তোরা যদি বুদ্ধিমানী হইতি তাহলে অবশ্যই আলিম উল্লামার কাছে পরামর্শ নিতি, আমি তো তোর মতো কাস্টমারই তালাশ করতাম, যারা আলিম উল্লামার কথা শুনবে না, আমাদের সামান্য একটু গল্প শুনেই আমাদের ভক্ত হয়ে যাবে। যাই হোক দুনিয়ায় যা হাসিল করছি আখেরাত পুরোটাই বরবাদ হয়ে গেছে, তোরাও সময় থাকতে নিজের আখের গুছা, নাহলে তোকে বাবার এই যে অবস্থা তোকে তো তালাশ করেই পাওয়া যাবে না, আমার এই দেহ হয়ে যখন কবরে টেকতে পারলো না তোকে তো তালাশ করে পাওয়া বহু দূরের কথা। কথা ক্লিয়ার? ক্লিয়ার বাবা, বুঝতে পারছি। জি বাবা। আমার বলা মধ্যে একটু শুনতে বাবা, আপনার কথাগুলো একটু জায়গা দেন বাবা। জি বাবা। বাবা আমি খুঁজতে যাইয়া শয়তানের ছবি, খুঁজা পাইলাম দেওয়ান বাগি গো।